पूर्वी खबर। স্টেট পুলিশকে না সেন্ট্রাল বাহিনীকে কাউকে সার্টিফিকেট দিচ্ছি না কি দে হ্যাভ ডান দি গুড জব। I will only see the outcome of the reports or complaints filed by the common man, in what way they have disposed it of. না শান্তিপূর্ণ ভোট হওয়ার পেছনে এটাও হতে পারে যে আমি ঝামেলা পায়ে পা ফাঁসিয়ে ঝগড়া করিনি, আর ওরাও ভাবছে যে ঝগড়া করে পারবো না, তারাও শান্ত থেকেছে। দুটাই হতে পারে। তো चुनाव के बाद जीत के लिए आप कितने आशावादी हैं? क्या जनता ने अपना मत बटन दबाकर प्रकाश किया है। 4 तारीख को उसका निर्णय आएगा। मुझे पूर्ण विश्वास है कि जिस जनता ने अपने मन से अपनी आत्मा की आवाज से बटन दबाया है वो हमारे समर्थन में जाएगा। আমাদের যে কমপ্লেন্টগুলো এসছে সেটা কিভাবে ডিসপোজ অফ হয়েছে, আর এই কমপ্লেন্টগুলো যতগুলো আমাদের কাছে আসবে আমরা পার্টি হিসাবে যে রেসপন্সিবিলিটি নেওয়ার আছে we will take it। না, আমি বললাম না যে কি আমার যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল বাহিনীর নামে কোনো কমপ্লেন্ট যদি এসে থাকে, যতক্ষণ পর্যন্ত আমি গ্রাউন্ড থেকে রিপোর্ট না পাই ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কিছু বলতে পারবো না। দেখুন, এটা দুটা জিনিস ইঙ্গিত করে, উস্কালে লোকে উস্কায়, আর সন্ত্রাস করলে লোকে সন্ত্রাস করে। আমি যখন নিজের প্রচারটা আরম্ভ করেছিলাম আমি বলেছিলাম আমি সন্ত্রাস করি না, সন্ত্রাস ভালোবাসি না, আর সন্ত্রাস কাউকে করতে দেব না। সন্ত্রাসকে রুখে দাঁড়াবার ক্ষমতা আমার মধ্যে আছে, সমর্থ আছে, কিন্তু আমি সংযম নিয়ে থাকি। সবাই যাতে ভালোভাবে নিজের ভোটারদেরকে তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে দেওয়া হোক। না, এটা তো গরমের জন্য। আপনি চিন্তা করে দেখুন, এত প্রচন্ড ভাবে গরম পড়ছে, প্লাস হচ্ছে কি এর মধ্যে যেখানে যেখানে আজকে ভোট ছিল তার মধ্যে সবচেয়ে বেশি টেম্পারেচারটা এই এলাকায় আছে ডিউ টু ইন্ডাস্ট্রি অ্যান্ড কোল মাইন্স। তো এই এলাকায় আছে, সেই জন্য দেখুন আমাদেরকে ভোটের তো নর্মালি 7টা থেকে আরম্ভ হয়, 5টা অবধি ভোট হয়, কিন্তু ইলেকশন কমিশন ক্লাইমেটিক কন্ডিশন দেখেই ওটাকে 6টা অবধি এক্সটেন্ড করেছে, যাতে কি 4টার পর থেকে আবার শুরু করতে পারে লোকে। না, ওখানে কিছু লোকের যে ভোটটা আছে, ভোট দিতে যখন গেছে তাদেরকে বলা হয়েছে যে ভোটটা পড়ে গেছে। তখন আমাদের কৃষ্ণেন্দু বাবু গেছিলেন ওখানে, আর ওখানে ওই টেন্ডার ভোটটা ডিমান্ড করেছেন, সেই নিয়ে খুব হইচই হয়েছে। আর তারপর ইন্টারভেনশন অফ পুলিশ ফোর্স অ্যান্ড প্যারামিলিটারি ফোর্স, দুই পক্ষকে 100 মিটার দূরে করে দেওয়া হয়েছে, আর তারপর বোধহয় টেন্ডার ভোট অ্যালাউ করা হয়েছে আর তাকে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে। না, আমি বললাম যে পুলিশের ভূমিকার সম্বন্ধে আমরা আগেও বলেছি, এখনো বলছি। আমি আপনাকে কি বললাম যে কমপ্লেন্ট গুলো এসেছে, যে কমপ্লেন্ট কোনো জনগণ করে থাকুক, সিপিএম করে থাকুক, অন্যান্য প্রার্থীরা করে থাকুক, বা আমি করে থাকি, তার ডিসপোজালটা ইলেকশন কমিশন কিভাবে করেছে কালকে আমরা জানতে পারবো। সেটা কেন শাস্তিমূলক ব্যবস্থা কোনো পুলিশ অফিসার যদি ফেভারিটিজম করেছে, গতকাল যেমনি কিছু ঝামেলা করেছিল তারা, আমি ডাইরেক্টলি নিজেই পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছিলাম, আর কথা বলে তাদেরকে বলেছিলাম যে দেখুন, আপনারা একজন অফিসার, রেসপন্সিবল অফিসার, আপনারা অন ওথ অফ কনস্টিটিউশন কাজ করছেন, ভালোভাবে কাজ করলে আপনারা নিশ্চয়ই সুনাম পাবেন, কিন্তু আপনি যদি আপনার এলাকায় যদি দুর্ঘটনা কোনো ঘটে তো আপনাদের দুর্নাম হবে, সেটা চিন্তা ভাবনা করে, আর আমরা সহজে সেটাকে মেনে নেব না বা ছাড়বো না, সেটা চিন্তা ভাবনা করে আপনারা নিজের ব্যবস্থাটা নিন। দেখুন, জিতেন্দ্র তিওয়ারি ওখানে পৌঁছাতে পারলেন না, তার পেছনে আমাদের তৃণমূলের জেলা সভাপতি আর বর্তমান সাংসদ বা বর্তমান আমাদের বিধায়ক পান্ডেশ্বরের ওনার রোল আছে। উনি চাপ সৃষ্টি করে ওনাকে আটকালেন, কিন্তু কোনো আইনে জিতেন্দ্র তিওয়ারিকে আটকানো যেত না। ওনাকে আটকানো হলো এই জন্যে যাতে কি এদের যা যা কিছু পরিকল্পনা আছে সেগুলো ধ্বস্ত হয়ে যাবে বলে তাকে ওখানে আটকানো।
5টা অবধি ভোট পলিং হয়েছে, প্রায় 71% হয়েছে অ্যাপ্রক্সিমেট। এখন 6টার পরও অনেক বুথে মানে যেখানে কিউ আছে, যেখানে ভিড় লেগে আছে, সেখানে পলিং চলছে বলে তারা ফাইনাল ডাটাটা এখন আপলোড করছে। মোটামুটি বলি কি, আসানসোল লোকসভায় কিছু বিধানসভার ছিটপুট ঘটনা ছাড়া কোনো তেমন অঘটন ঘটেনি, মানে আমাদের চোখে পড়েনি। আপনাদের চোখে যদি পড়ে থাকে তো আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে, কিন্তু আমার চোখে পড়েনি। 2-4 জায়গায় মারপিট কাল রাত থেকে শুরু হয়েছিল, আর আজকেও হয়েছে। আর কিছু জায়গায় আমাদের পোলিং এজেন্টকে বসতে দেয় নাই, বা সিপিএম এর পোলিং এজেন্টকে বসতে দেয় নাই। ঠিক আছে, কিন্তু সেখানেও কি করেছে না করেছে দেখা যাবে, সেটা রেজাল্টে বোঝা যাবে। কেন কি, জনগণ যদি ভোট দেওয়ার অধিকার পায়, ভোট কেন্দ্রে স্বেচ্ছায় নিজের ভোটটা নিজে দিতে পারে, তবে তারা নিজের মত নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রকাশ করেছে। মানে আমি তো বলছি, ছাপ্পা ভোটের মানেটা কি? ছাপ্পা ভোটের মানে একটা ভুয়া ভোটটা যদি ভেতরে মারে তো তার পেছনে কারণ থাকতে পারে, আর না হয় কেউ যদি সাধারণ জনগণ নিজের আইডেন্টি কার্ড দেখিয়ে ভেতরে ঢুকছে, ভোট দিতে যাচ্ছে, তো সে যদি নিজে স্বেচ্ছায় নিজের বোতামটা টেপে, আমরা তো সিসিটিভির ফুটেজটা দেখতে পারিনি, আমরা কালকে স্ক্রুটিনির মাধ্যমে আমরা জানবো যে কি ঘটনাটা ঘটেছে, কোথায় কোথায় প্রিসাইডিং অফিসাররা কমপ্লেন্ট করেছে, বা আমাদের যে কমপ্লেন্ট গুলো গেছে তাকে ডিসপোজ অফ কিভাবে ইলেকশন কমিশন করেছে সেটা জানতে পারবো। আজকে আমাদের কাছে বর্তমানে তেমন কোনো রিপোর্ট নেই। বুথের ভেতরে দাঁড়িয়ে ডিক্টেট করে ভোটটা যদি না হয়ে থাকে, তবে জনগণ ভেতরে স্বেচ্ছায় নিজের ভোটটা নিজে যদি নিজের হাত থেকে বোতাম যদি টেপে, তো নিশ্চয়ই তার মধ্যে আমরা বহুমত পাবো। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।